কি নিয়া 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 বেদ হচ্ছে নিয়া 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 বেদ হচ্ছে কি জানি আমি তো হাজবেন্ড নিয়া আমি তো হাজবেন্ড নিয়া 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 আমি তো হাজবেন্ড বেদ হচ্ছে কি নিয়া নিয়া আমি তো হাজবেন্ড নিয়া আচ্ছা আমি বুঝলাম না আমি যে মানুষটা অফিস থেকে এত কষ্ট করে বাসায় ফিরলাম এটা কেউ দেখি না নাকি দেখেও না দেখে ভান করছে কোনটা ও না দিন দিন অনেক বেড়ে গেছে অনেক এই বাড়িতে ওর কাজটা কি ও ভুলে যাচ্ছে আস্তে আস্তে একটা শিক্ষা দিতে হবে আজকে নেহা এই নেহা নেহা কি ব্যাপার তুমি আমারে ডাকছো? এই আমি যে অফিস থেকে মানুষটা বাসায় আসছি এটা কি তুমি দেখো নাই না দেখো না দেখে ভান করছো কোনটা হ্যাঁ আসলে আমি তো রান্নাঘরে কাজ করতেছিলাম এই জন্য আমি দেখতে পাই নাই, সরি। সরি সরি বলে সব কিছু ঠিক হয়ে যায় হ্যাঁ সরি সরি একটা বার আমার সঙ্গে কখন সরি বলবো না ঠিক আছে কি ব্যাপার দাঁড়িয়ে আছো কেন এটাকে আমি খুলবো আমি খুলে দিচ্ছি। আসতে বাবা একটা কোটো খুলতে হয় না ভালো করে এখনো এটা খুলো এত সময় লাগে একটা ঘড়ি খুলতে এত সময় লাগে হয়ে গেছে। মাথাটা এত বড় ব্যথা করতেছে কি এটাও কি আমার বলে দেওয়া লাগবে আচ্ছা তোমার কি সব কি বলে বলে করানো লাগবে হ্যাঁ মোজাটা কি আমি খুলবো ও হ্যাঁ মোজা খুলবো, দেখি তোমার পাউটা এইদিকে দাও, আমি খুলে দিচ্ছি। অফিস আর অফিস ভালোই লাগে না দাও এটা এই পাও দাও। এই শোনো আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে আমার জন্য এক কাপ কফি বানিয়ে আনো যাও আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য এক্ষুনি নিয়ে আসতেছি। তাড়াতাড়ি আসো কিন্তু হ্যাঁ এই নাও কফি নিয়ে আসছি। এখানে বসছো কেন হ্যাঁ দাঁড়াও হ্যাঁ এই, 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 এটা কি বানাইছিস তুই হ্যাঁ এটা কি বানাইছিস হ্যাঁ আমি তোরে বলছি আমার জন্য কফি বানিয়ে আনতি কফি এটা কফি হয়েছে এটা খা 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 অল করে খা কি বানাইছিস তুই হ্যাঁ তুমি এটা কি করলা, আমার গায়ে ঢেলে দিলা। তো গাড়ি দেবো না তোর কফি বানিয়ে আমি মানুষটা অফিস থেকে আসছি কফি বানাতে বলছি তোকে কফি না বানিয়ে কি বানাইছিস একটু সিন হয় না একটু লেখানো হয় না কি বানাইছিস তুই হ্যাঁ তুমি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করো কেন? তোমার জন্য তো আমি কফি বানিয়ে নিয়ে আসছি, তুমি তো কফি চাইলা এই জন্য কফি বানিয়ে নিয়ে আসছি, কিন্তু তুমি আমার আমি তোর কাছে কফি চাইছি কফি তো হতে হবে না কেন কফি হয়েছে না অন্য কিছু হয়েছে হ্যাঁ কফি বানাইছি কফি এই শোন আমার সামনে না এরকম ঢ্যান ঢ্যান করবেন ঠিক আছে এরকম ফ্যান খানবি না আমার সঙ্গে ঠিক আছে এরকম আদিক খেতে আমার সঙ্গে দেখাতে আসবি না যা ধর ভালো করে কফি বানিয়ে নিয়ে যা 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 দেখো যা। তুমি কিন্তু এখন অতিরিক্ত করতেছো, সবকিছুর একটা লিমিট থাকে, তুমি কিন্তু সব লিমিট ক্রস করে ফেলতেছো। ওরে আল্লাহ আমার মুখে মুখে তর্ক করে কত বড় সাহস এই তোর মুখে তোর সাহস কই পাস এত সাহস কই থেকে পাস বল একটু চাপুড়ি আমি শেষ করে দেব একদম তোরে সাহস দেখো বিয়া তো বাচ্চা দিবি আমার মুখে মুখে তর্ক করে হ্যাঁ দেখো কাবির, আমি এখনো বলতেছি তুমি কিন্তু সব ধৈর্যের লিমিট ক্রস করে ফেলতেছো। আমি তো একটা মানুষ, আমি তো পশু না। তুমি আমার সাথে সবসময় পশুর মতো আচরণ করো। তুমি আমার কাছে যখন যেটা বলো আমি সেটাই করি। তুমি আমাকে চা আনতে বললে আমি চা এনে দিই, তুমি তোমার মোজা খুলতে বলো আমি তোমার মোজা খুলে দিই, তুমি যা বলো আমি সেটাই করি। কিন্তু তারপরও দিন শেষে কি করো, তুমি আমার গায়ে হাত তুলো। আমি কি তার সহ্য করতে পারতেছি না। তোর গায়ে আমি হাত তুলবো না তোর গায়ে হাত তুলবো তো কাজ করিস কেন তুই তোর আমি এবারে বিয়ে করে আনছিস ঠিক আছে আমার যখন যা লাগবে না এগুলো তো দেখবে দায়িত্ব তোর তুই আমাকে সেবা করবি অল টাইম ঠিক আছে আবার মুখে মুখে তর্ক করে কত বড় সাহস বিয়ে আদব হচ্ছে দিন দিন কোথা কার এখান থেকে হ্যাঁ সারা বিয়ে আদব আমার মুখে মুখে তর্ক করে কত বড় সাহস মুখে মুখে তর্ক করবো না কি করব? তুমি সবসময় আমার সবসময় নির্যাতন করবা। আমি কিছু বলবো না, আমি কিছু বললে কি তর্ক হয়ে যায়? না বলবি না তুই কিচ্ছু বলতে পারবি না
কারণ আমি তোর স্বামী আর তুই আমার বউ, আমি তোকে যা বলবো তোকে তাই করতে হবে, ঠিক আছে? আর সেখানে মুখে মুখে তর্ক করতে কত বড় সাহস, হ্যাঁ? বাবা মায়ের শিখাতেছে তোকে স্বামীর মুখে মুখে তর্ক করতে বলছে তোকে, হ্যাঁ? বিয়াদব কোথাকার। দেখো কাবির, আমি কষ্ট করে নিজের হাতে এই কফিটা বানাই নিয়ে আসছি। যাও, তুমি এখন এই কফিটা খাও। ওরে আল্লাহ, এই তুই কি আমার সাথে জেদ করতে চাইস? হ্যাঁ, আমার সঙ্গে পাল্লা দিচ্ছিস? আমি কোনো পাল্লা দিচ্ছি না, আমি তোমাকে কফিটা খেতে বলছি, কারণ এই কফিটা আমি কষ্ট করে বানাইছি। আর তুমি রোজ রোজ এগুলো করো, এগুলো কিন্তু আমার সহ্য হয় না। তুমি এই কফিটা খাইবা। তোর সহ্যতে না আমার কিছুই যায় আসে না। আমি এই কফি খাবো না, দেখি তুই কি করতে পারিস। এই কফি আমিও খাবো না, তুই কি করতে পারিস কর, আমিও দেখি। আমি কিন্তু তোমাকে এই কফিটা খেতে বলছি। আমি খাবো না। আমি খেতে বলছি। খেতে বলছি ওই অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু। আর আমি বলছি না কফি খাবো না, এখান থেকে যা, গিয়ে আমার জন্য ভালো স্পেশাল একটা কফি বানিয়ে নিয়ে আয়। যা 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 যা। আমি তোমার চাকর নই, আমি তোমার বউ, কিন্তু তুমি সবসময় আমাকে এই বাড়ির চাকর বানায় রাখছো। মানুষের না ধৈর্যের একটা লিমিট থাকে, তুমি সব লিমিট ক্রস করে ফেলছো। তুমি প্রত্যেকদিন আমার সাথে খারাপ ব্যবহার করো, আমাকে মারধর করো, এমনকি বাসার বান্দি দাসী বানায় রাখছো। আমি তোমার বউ, বউয়ের পরিবেশ কি এটা থাকে? তুমি আমারে তোমার বাসার কাজের লোক বানাই দিছো। বউ বইলা 2 টাকার দামও তুমি আমারে দাও না। এ শোন, এই যে ব্যবসাকে রাখছি না, তো 7 কপালের ভাগ্য, এটাই তুই ডিজার্ভ করিস, ঠিক আছে? আমার জায়গায় তুই অন্য কোনো স্বামী থাকতো না, তোকে লাথি মারি বাড়ি থেকে বের করে দিতে, জানিস? ফকির না কোথাকার, আসতে আমার মুখে মুখে তর্ক করতে পারে এখানে। তোর কাছে ভালো ভালো তুমি একটা বার আর আমার গায়ে হাত তুলবা না। বললি তোর গায়ে আমি একটা বার হাত তুলবো না? এই তুই হাত তুললে কি করবি? কি করবি না কি হাত তুললে? দেখি কি করছিস, আমি গায়ে আবার হাত তুলবো, দেখি তুই, দেখি তুই। কত বড় সাহস, তুই আমার হাত আটকাইছিস? তোকে জাস্ট আমি কি করবো দা। আমি তো শুধুমাত্র তোমার হাত আটকাইছি, আমি না আরো অনেক কিছুই করতে পারি। হ্যাঁ? আচ্ছা তুই কি করবি? কি করবি না কি দেখি, কি করবি তুই? হ্যাঁ কি করবো? হ্যাঁ কি করবো হ্যাঁ দেখতে দেখি। চাও? দেখ কি নিয়া কি করতে পারি? নিয়া বেদ হচ্ছে, নিয়া 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 বেদ হচ্ছে কি জানি? আমি তো হাজবেন্ড, সহ্য করছি। নিয়া আমি তোমার হাজবেন্ড, নিয়া 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 আমি তোর হাজবেন্ড, বেদ হচ্ছে কি নিয়া নিয়া আমি তোর হাজবেন্ড, নিয়া। আমি অনেক সহ্য করছি, অনেক সহ্য করছি। মানুষের ধৈর্যের না একটা লিমিট থাকে, তুমি সব লিমিট ক্রস করে ফেলছো। এই কি ভাবছো আমারে? হ্যাঁ, কি মনে হয় আমারে? আমি কি মানুষ না? আমি কি রোবট? হ্যাঁ, তুমি যখন আমাকে বসতে বলো আমি তখন বসি, তুমি যখন আমাকে উঠতে বলো আমি তখন উঠি, তুমি আমাকে যেইটা বলো আমি সেইটাই করি। তুমি অফিস থেকে আসার পরে তোমার পায়ের জুতা, তোমার হাতের ঘড়ি, তোমার ব্লেজার পর্যন্ত আমারে দিয়ে খোলাও। আমি কখনো কিছু বলি না, আমি কখনো বলি না পারবো না। আমি তোমার বাড়ির বউ। একটা বউয়ের অবস্থা কি এরকম থাকে? একটা বউ কি এগুলো করে? আমি তোমার বাড়ির বউ, আর তুমি তুমি আমার এই বছর কাজের লোক বানায় রাখছো। একটা কাজের লোকের মানুষ যতটুকু সম্মান দেয়, একটা কাজের লোক যতটুকু সম্মান পায়, তুমি আমার সেই সম্মানটুকু দাও না। আমি কফি বানাই আনছি না, এই কফি তুমি খাইবা না? না, এই কফি তোমার খাইতে হইব। খাবো তুমি, এই কফি তোমার খাইতে হইব। আমি ভালোবেসে তোমার জন্য রান্না করে রাখি, সেই আমার রান্না করা খাবার তোমার পছন্দ হয় না, তুমি আমার রান্না করা খাবার আমার মুখে ছুঁড়ে মারো। তোমার কি হাত পা নাই? তুমি কি বানায় খাইতে পারো না? কেন করো আমার সাথে এমন? হ্যাঁ, আমি গরিব, আমার বাবা মা গরিব, এই জন্য। আচ্ছা আমি গরিব, অপরাধ কি আমার? দোষ কি আমার? আমার ফ্যামিলি গরিব, দোষ কি আমার? তোমার গরিবের মেয়েতে যদি এতই সমস্যা থাকে, তুমি আমারে বিয়ে করতে কেন লিগা? আর বিয়েই যখন করছো, যখন এই বাড়ির বউ বানাইছো আমারে, তখন এত অত্যাচার করো কেন লিগা? আমারে কি মানুষ মনে হয় না তোমার? আমি কি মানুষ না? আমি কি পাথর রে? আমি কি পাথর? আমার দেহে কি প্রাণ নাই? আমি কি রক্ত মাংস করা মানুষ না? আমার কি কষ্ট হয় না? তুই দিনের পর দিন, রাতের পর রাত আমার অত্যাচার করস, আমার মারধর করস। সেই দিন তুই আমার কপালটা পর্যন্ত ফাটাই ফেলছিস। এত অত্যাচার করার পরেও, এত নির্যাতন করার পরেও আমি মুখ বুজে সব সহ্য করি। আমি কখনো তোর মুখে মুখে তর্ক করি না, কারণ আমার স্বপ্ন ছিল আমি একজন আদর্শ বউ হব। আমি সবসময় খেয়াল রাখতাম তোর কোনটা পছন্দ আর কোনটা অপছন্দ, আর তুই
তুই দিনের পর দিন, রাতের পর রাত আমার উপর অত্যাচার করছিস, আমার নির্যাতন করছিস। এই বাসার সমস্ত কাজ আমি একা একা করছি, একটু কাজের বুয়া পর্যন্ত তুই রাখিস নাই। তুই আমার এই বাড়িতে বিয়ে করে আনিস নাই, তুই আমার এই বাড়িতে কাজের বুয়া বানাই নিয়ে আইছস। তারপরেও আমি তোরে ভালোবাসতাম, তোরে সম্মান করতাম। আমি কোনোদিন তোরে প্রশ্ন করি নাই যে তুমি আমার সাথে এরকম কেন করো। তুই যখন যেটা হুকুম করছস, তুই রাজার মতো হুকুম করছস, আর আমি তোর দাসীর মতো সেটা পালন করছি। কোনোদিন কই নাই যে তুমি আমার সাথে এমন করো কেন। কিন্তু আজকে আর পারলাম না। সবকিছুর না একটা লিমিট থাকে, মানুষের ধৈর্যের একটা লিমিট থাকে। আর আজকে তুই আমার সেই ধৈর্যের বাঁধ ভাঙিয়ে ফেলছিস। এই, আমি তো মানুষ, তুই আমার সাথে কিরকম আচরণ করিস জানিস? ওই যে মানুষের হাত পা কাইটা যে লবণের সিটা লাগাই দেয় না, তুই ঠিক আমার মনটা ভাঙিয়া চুইরা প্রতিনিয়ত ওইভাবে মনের মধ্যে লবণের সিটা লাগাই দেস। কিন্তু কাউকে বলতে পারি না, সহ্যও করতে পারি না। প্রতিটা মুহূর্তে শুধু ভাবি কি করব, আমার এগুলো সহ্য করেই যেতে হবে। কারণ আমি যে গরিবের মেয়ে। আমার বাবা মা অনেক শখ করে তোর সাথে আমার বিয়ে দিছিল, ভাবছিল যে তোর কাছে যাইয়া আমি সুখে থাকতে পারো। ছোটবেলা থেকেই তো আমি কপাল পুরা ছিলাম। ছোটবেলায় আমার মাটা মারা গেছে। মা মারা যাওয়ার পরে আমার সৎ মায়ের কাছে আমি কোনোদিন ভালোবাসা পাই নাই। আমার বাপ ভাবছিল অন্তত বিয়ের পরে আমার মাইয়াটা তোর স্বামীর ঘরে ভালো থাকবো, স্বামীর কাছে ভালোবাসা পাইবো। আর তুই, আমি আমার সৎ মায়ের ঘরে যতটা কষ্ট না করছি, তার চাইতে 3 গুণ কষ্ট তুই আমারে দিছস। আমি তোর কাছে কি জানিস? এমন একটা বস্তু, এমন একটা খাবার যেটা তুই একদম গিলতেও পারতেছিস না, আমার উগড়ায় বেরও করতে পারতেছিস না। প্রতিনিয়ত গলার মাঝখানে রেখে আমাকে ধীরে ধীরে শেষ করে ফেলছিস। কিন্তু না, আমি আর পারলাম না। সবকিছুর যেমন শুরু থাকে আবার শেষও হয়, আর আজকেই সেই দিনটা। আমি সবকিছু শেষ করে ফেললাম। তুই এরকম করিস কেন? যেন আমি তো সংসার থেকে চলে যাই। ঠিক আছে, আমি সেইটাই মেনে নিলাম। আমি তোমার সংসার ছেড়ে চলে যাব। আমি আমার নিজের হাতে সাজানো গুছানো এই সংসারটা ভেঙে চুরমার করে দিয়ে চলে যাব। আর কোনোদিন আমি তোমাকে আমার এই মুখটা দেখাবো না। আর কোনোদিন তোমাকে স্বামী বলবো না। আর কোনোদিন তোমার বইয়ের অধিকার নিয়ে এই বাড়িতে থাকবো না। আর কোনোদিন আমি এই বাড়িতে আসবো না। আমি আর সহ্য করতে পারছি না। নেহা, নেহা, নেহা প্লিজ আর কান্নাকাটি করো না। নেহা প্লিজ আর কান্নাকাটি করো না। আমার সত্যি আর সহ্য হচ্ছে না। আমি না এখন সত্যি বুঝতে পারতেছি যে আমি তোমার সঙ্গে এতদিন কত বড় অন্যায় কাজ করে আসছি, জঘন্য কাজ করে আসছি। তুমি আমায় মাফ করে দাও নেহা। আর সত্যি কথা কি জানো, তোমরা গরিব ফ্যামিলির মেয়েরা, তোমার বাবা অনেক গরিব, এই জন্য না আমি তোমাকে কখনো মানুষ মনে করতাম না। আমি ভাবতাম কি যে ও তো আছে, ওই আমার সব, ওই বাড়ির কাজের লোক। এর জন্য আমি তোমার সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করে আসছি। আমার তুমি মাফ করে দাও। আমি সত্যি বুঝতে পারি নাই তুমি আমাকে এতটা ভালোবাসো। আর দেখো, তুমি আমাকে এতটা ভালোবাসার পরেও আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি। তোমার এই চোখের পানি ঋণ আমি আগে বুঝতে পারিনি। তোমার এই চোখের পানির কষ্ট সত্যি আমি আগে বুঝতে পারিনি। নিয়া দয়া করে আমাকে মাফ করে দাও। আমি যেটা করেছি না, অনেক অনেক বড় একটা অন্যায় করেছি, ভুল করেছি। তুমি যদি আমাকে মাফ না করো, ওই উপর আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না। আর একটা কথা তুমি বললে না, তুমি আমার এই সংসার ছেড়ে চলে যাবে, সাজানো গোছানোর সংসার। ভুল করো নিয়া, তুমি এই কথাটা বলো না। কারণ এই সংসারটা তুমি নিজের হাতে নিজের করে সাজিয়েছো, গুছিয়েছো। আর এই সেই সংসার থেকে তুমি যদি চলে যাও, আল্লাহ আমার কখনোই সুখে রাখবে না। আল্লাহ কখনোই আমার সুখে রাখবে না। দয়া করে আমি তোমার পা ধরতেছি না, তুমি আমার মাফ করে দাও। তবু আমার এই সংসার ছাড়া তুমি যাও না, আমি থাকতে পারবো না তোমার ছাড়া নিয়ে। না,
আমি কোথাও যাব না। তুমি প্লিজ এইভাবে আমাকে বলো না। তুমি আমার স্বামী, তুমি আমার কাছে কেন মাপ চাইতেছো? তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এতে আমি অনেক খুশি। আমি জানতাম একদিন না একদিন তুমি তোমার ভুল বুঝতে পারবা। দেরিতে হইলেও তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, আমি এতে অনেক খুশি। তবে একটা কথা তোমাকে বলি কাবির, আমি ছোটবেলা থেকেই মায়ের আদর স্নেহ ভালোবাসা পাই নাই। প্লিজ তুমি আমার আর কষ্ট দিও না। আমি ছোটবেলা থেকে না অনেক কষ্ট সহ্য করছি, অনেক অত্যাচার সহ্য করছি। বিয়ে হয়ে এই বাড়িতে আসার পরেও তোমার অনেক অত্যাচার সহ্য করছি। আমার আর কষ্ট দিও না, আমি আর সহ্য করতে পারতেছি না কাবির। আরে পাগলি, এভাবে প্লিজ বলো না। তোমাকে তো বললাম আজকের পর থেকে আমি তোমার সঙ্গে কেমনভাবে ছিল তুমি দেখো। একটাবার আমাকে সুযোগ দাও, এই পৃথিবীর সব থেকেই ভালো স্বামী হয় আমি তোমাকে দেখাবো। একটা স্বামী একটা স্ত্রীর যে সম্পর্ক থাকে, তোমার আমার মধ্যে ঠিক সেই সম্পর্কই থাকবে। আর বাকিটা জীবন আমরা দুজন এভাবে পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের জীবনটা পার করে দেবো। একটা সুযোগ দাও আমার নিয়ে। এইটাই চাইছিলাম আমি, আর কিচ্ছু চাই না।